ফ্যামিলি কার্ডের কথায় আসি। ফ্যামিলি কার্ড এমন একটি প্রজেক্ট যেটা আমরা বলেইছি এটা ইউনিভার্সাল একটি প্রজেক্ট, যে প্রজেক্টটা বর্তমান সরকারের ফ্ল্যাগশিপ একটা প্রজেক্ট। এবং এই প্রজেক্টটা কতখানি গ্রহণযোগ্যতা অর্জন করেছে সেটা আমরা এই প্রজেক্টের যারা এনুমিনেটর নিয়োগ, যারা আমরা ওই তথ্য সংগ্রহকারী নিয়োগের যখন আমরা সার্কুলার দিয়েছি তখনই আমরা বুঝেছি যে এটার কি পরিমাণ গ্রহণযোগ্যতা পেয়েছে। ধুত্তর ফ্যামিলি কার্ড বলে যারা ফেলে দিয়েছিলেন তারাও এত এত সংখ্যক এটাতে অ্যাপ্লাই করেছেন। আমরা আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি যে আসলে মানুষের নিয়ত যদি সঠিক থাকে তাহলে কিন্তু আল্লাহ তাআলা সেটা শোনেন। সেই আমরা জানি যে এই কারণে বলছি যে ফ্যামিলি কার্ড এখানে আমাদের ধানের শীষ থেকে এমপি নির্বাচিত হতে পারেনি, তার মানে এটা না যে এখানে ফ্যামিলি কার্ডে আমরা কোনো ধরনের পার্সিয়ালিটি এখানে করার কেউ সুযোগ নিতে পারবে। কারণ ফ্যামিলি কার্ড কারা পাবে এটা ডিসাইডেড করবে হচ্ছে একটি সফটওয়্যার। তথ্য সংগ্রহকারীরা আমরা আশা করব এখান থেকে যারা তথ্য সংগ্রহ করছেন বা যারা সিলেক্টেড হবেন তারা যেন অবশ্যই এই ফ্যামিলি কার্ডের প্রতি একটু আগ্রহ তাদের থাকে। কারণ যারা ধুত্তর ফ্যামিলি কার্ড বলেছেন তাদের হাতে যদি তথ্য সংগ্রহের কাজ যায় তারা ওটাকে ম্যানিপুলেট করার চেষ্টা করবে, এটা স্বাভাবিকভাবে ধরেই নিয়ে নিতে হবে। সেক্ষেত্রে একটু সচেতনতা অবলম্বন করতে হবে। কারণ এই ফ্যামিলি কার্ড কিন্তু আমরা কে ফ্যামিলি কার্ড অ্যাকসেপ্ট করছে আর কে ফেলে দিচ্ছে সেটার উপর ডিপেন্ড করে দিচ্ছি না। আমরা দেখছি যে কোন মাটি এই ফ্যামিলি কার্ড পাওয়ার যোগ্য, কোন মায়ের হাতে এই ফ্যামিলি কার্ডটি গেলে তার পরিবারটি একটু সচ্ছল হবে। সেই ফ্যামিলি কার্ডের টাকা দিয়ে যে মাসে একটি তার ওষুধ কেনার জন্য তার সন্তানের কাছে অথবা স্বামীর কাছে অথবা ভাইয়ের কাছে হাত পাততে হতো, সে এখন নিজে যেন সেই তার ওষুধটা কিনে খেতে পারে, সে যেন 2-3 মাসের টাকা জমিয়ে একটি ছাগল কিনতে পারে, সে যেন একটি সেলাই মেশিন কিনতে পারে, সে যেন তার স্বপ্ন পূরণের জন্য কুষ্টিয়া থেকে লালন শাহ ব্রিজ পার করে লালপুর বেড়াতে যেতে পারে। সেই জন্য সেই মায়ের হাতে কিন্তু ওই ফ্যামিলি কার্ডটা আমরা তুলে দেওয়ার চেষ্টা করছি। সেখানে কে এসে জান্নাত বিক্রি করেছে, কে এসে ফ্যাসিজম ক্রিয়েট করেছে, এটার কিন্তু আমরা তারতম্য করছি না। এই জন্য ফ্যামিলি কার্ডের যেই বেনিফিট এটা সবার ঘরে ঘরে প্রত্যেকটি মার কাছে পৌঁছে যাবে যারা যোগ্য, সেটা আমরা নিশ্চিত করবো ইনশাআল্লাহ। মানুষের জীবনমান উন্নয়নের জন্য যেভাবে কাজ করে যাচ্ছে বিগত সময় কেউ এই ধরনের কাজ করে নাই। বর্তমান সরকার মানুষের উপর ইনভেস্ট করছে। এই যে কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড, ইমাম মুয়াজ্জিনদের ভাতা দেয়া, খাল খনন কর্মসূচি, বৃক্ষরোপণ কর্মসূচি, এটা ডাইরেক্টলি ইম্প্যাক্ট ফেলে হচ্ছে জনগণের জীবনমানের উপরে। একটি এলাকাতে যদি আপনি চিন্তা করে দেখেন যে প্রতি মাসে যেই টাকাটা আমরা 2500 টাকা একটি মার হাতে তুলে দিচ্ছি, যদি সেখানে 100টি মহিলা একটি এলাকাতে এই টাকাটা পায় তাহলে সেই এলাকাতে এই 2500 টাকা রোল ওভার হতে হতে সেই এলাকার কিন্তু কতখানি উন্নয়ন হবে। তার মানে বড় বড় প্রজেক্ট নিয়ে প্রজেক্টের নামে টাকা লুট করার যে রাজনীতি সেটা কিন্তু বন্ধ করার চেষ্টা করছে বর্তমান সরকার, জীবন মানের উপরে মানুষের উপর ইনভেস্ট করে। এগুলোকে নিয়ে যারা রাজনীতি করার চেষ্টা করছেন আপনাদেরকে আমরা দ্ব্যর্থহীন কণ্ঠে একটা বলতে চাই, জনগণ আপনাদের কিন্তু আস্থা করে ছুড়ে ফেলে দিবে যদি আপনারা ফ্যামিলি কার্ড নিয়ে রাজনীতি করা শুরু করেন, আপনারা যদি কৃষক কার্ড নিয়ে রাজনীতি করা শুরু করেন, আপনারা যদি ইমাম মুয়াজ্জিনের ভাতা নিয়ে রাজনীতি করা শুরু করেন। এটা তাদের ন্যায্য হক, ন্যায্য দাবি বর্তমান সরকার তাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছে।